আনসিন প্যাসেজ, সামারি এবং ইনফরমেশন ট্রান্সফার থেকে তোমাদের ক্লাস 9-10 এসএসসি দাখিলের ইংলিশ পাস পেপারে টোটাল 15 নাম্বার। আজকে এক ক্লাসেই এসএসসি দাখিলের যত গুরুত্বপূর্ণ সামারি আছে, ইনফরমেশন ট্রান্সফার সব কিছুই তোমাদেরকে পড়াবো আজকের এই শিটে। তোমাদের জন্য আজকের এই ক্লাসে শিটে তোমাদের জন্য কী কী থাকছে, এসএসসি দাখিলের গুরুত্বপূর্ণ সব সামারির উত্তর, অনুবাদ, ব্যাখ্যা সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে ইনফরমেশন ট্রান্সফার, সেগুলোর উত্তর সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ হুমায়ুন আহমেদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আইফেল টাওয়ার, স্টিফেন হকিং, এরপর সব কিছুই আমরা এখানে আজকে দিয়ে দিয়েছি এক ক্লাসে, ওয়ার্ডসওয়ার্থ সব কিছু। অর্থাৎ এসএসসি দাখিলের গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য প্রায় 30-40টার মতো আমরা এখানে সামারি, ইনফরমেশন ট্রান্সফার, অর্থসহ, অনুবাদ সহ সব কিছু দিয়ে দিয়েছি। এই শিটটা যদি তোমরা পেতে চাও, আমাদের পেড বেসড রেস্টুরেন্টরা তো এমনিতেই পেয়ে গিয়েছে, তোমরা যদি এই শিটটা পেতে চাও এই ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দাও এবং লিখে দিবা তোমার সামারির শিট লাগবে, সেটা তোমরা সাথে সাথে এটা তোমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে পেয়ে যাবে এই শিটটা। এই অসাধারণ শিটটা তোমার কাছেই থাকলেই তুমি 15 নাম্বার তোমার নিশ্চিত হয়ে যাবে সামারি এবং ইনফরমেশন ট্রান্সফারের। হুমায়ুন আহমেদ প্রতি বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা একটা সামারি। কীভাবে লিখলে তুমি 10-এ 10 পাবা, সামারি কীভাবে লিখতে হয় সেরকম একটা ক্লাস ইংলিশ মানিক্স ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে, তোমার সেটা দেখে ফেলবা আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেলে গিয়ে। আজকে আমি তোমাদেরকে কীভাবে একটা সামারি থেকে 10-এ 10 পাওয়ার মতো কীভাবে লিখতে হয় খুঁটিনাটি হাতে হাতে কলমে বুঝিয়ে দিব। হুমায়ুন আহমেদ আ টিচার, একজন শিক্ষক, অথর, লেখক, ড্রামাটিস্ট, নাট্যকার, প্লে রাইট অ্যান্ড ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা। জন্মগ্রহণ করেছে মোহনগঞ্জে নেত্রকোনায় 13 নভেম্বর 1948 সালে। তার বাবা ফজলুর রহমান আহমেদ একজন পুলিশ অফিসার ছিলেন, রাইটার, লেখক ছিলেন। কিল্ড, হত্যা হয়েছে পাকিস্তানি মিলিটারি, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে। হিস মাদার, তার মা ছিল আয়েশা ফায়েজ। তিনি এসএসসি পরীক্ষায় পাশ করেছে বগুড়াজেলা স্কুল থেকে 1965 সালে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ডে। তিনি ঢাকা কলেজে এসএসসি পরীক্ষায় পাশ করেছে 1967 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে রসায়নের উপরে। হি ওয়ার্কড অ্যাজ এ প্রফেসর। দেখছো, সে যেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, সে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির উপর আবার সে প্রফেসর হয়েছে। হি রিচড হিজ পিক অফ ফেম, সে খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে যখন পাবলিকেশন প্রকাশ হয়েছে তার নোবেল উপন্যাস নন্দিত নরকে 1972 সালে। হি রোড, সে লিখেছে 200 সাহিত্য এবং গদ্য সাহিত্য বুকস। অল অফ হিজ ওয়ার, যেগুলো সবগুলোই বেস্ট সেলার ছিল, সর্বোচ্চ বিক্রিত বই ছিল বাংলাদেশে। আমরা তো জানি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় অনেকগুলো বই লিখলে হয়তো 2-1টা তার বেস্ট সেলার হয়, কিন্তু হুমায়ুন আহমেদ পৃথিবীতে এমন একজন ব্যক্তি তার 200টা বইয়ের প্রত্যেকটাই বেস্ট সেলার হয়েছে, যিনি বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন। হুমায়ুন আহমেদের প্রথম টেলিভিশন নাটক ছিল প্রথম প্রহর, ইট ওয়াজ ফলিউড। এটা অনুসরণ করে অনেকগুলো ড্রামা নাটক কিংবা ড্রামা সিরিয়াল, ধারাবাহিক নাটক বানানো হয়েছে। হি অলসো ডিরেক্টেড, সে আরও পরিচালনা করেছেন মেনি ফিল্মস, অনেক চলচ্চিত্র, অন স্টোরিজ, নিজের গল্পের ভিত্তিতে। ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, তার এই অসাধারণ অবদানের জন্য হি ওয়াজ অনার্ড, সেই পুরস্কৃত সম্মানিত হয়েছে মেনি অ্যাওয়ার্ডস, অনেক পুরস্কার দ্বারা, প্রাইজ দ্বারা, ইনক্লুডিং বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক। হি ডায়েড, তিনি মারা গিয়েছেন 19 জুলাই 2012 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের বেলভিউ হসপিটালে। হি ওয়াজ বারিড, তাকে কবর দেওয়া হয়েছে, সমাহিত করা হয়েছে নুহাশ পল্লীতে। নুহাশ থেকে, নুহাশ হলো তার ছোট ছেলে নুহাশ আহমেদ বা নুহাশ হুমায়ুন যাকে বলি। আমরা জানি যে হুমায়ুনের কয়েকজন ছেলে মেয়েকে আমরা চিনি, হুমায়ুনের স্ত্রীকেও তোমরা চিনো। হুমায়ুনের প্রথম স্ত্রী ছিল কিন্তু গুলথেকিন এখনও বেঁচে আছে। আমাদের হুমায়ুন মারা গিয়েছে 14-15 বছর আগে। কিন্তু হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ, আমাদের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের স্ত্রী, শিলা আহমেদের বান্ধবী ছিল। একসাথে নাটক করতো হুমায়ুনের প্রত্যেকটা নাটকে। মেহের আফরোজ শাওন, বর্তমানে খুব একজন জনপ্রিয় সে শিল্পী, গান টান করে, তাকে তোমরা সবাই চিনো। এই মেহের আফরোজ শাওন ছিল কিন্তু আমাদের হুমায়ুন আহমেদের
মেয়ের বান্ধবী অর্থাৎ শিলা আহমেদের বান্ধবী, কিন্তু সেই শিলা আহমেদের বান্ধবী অর্থাৎ মেয়ের বান্ধবীকে বিয়ে করেছে আমাদের হুমায়ুন আহমেদ। তো এই হুমায়ুন আহমেদের একেবারে ছোটো যে বাচ্চা নুহাস, এই নুহাসের নামকরণ করে নুহাস পল্লীটা নামকরণ করা হয়েছে। আমাদের হুমায়ুন যতগুলো কবিতা লিখতো, বই লিখতো, সব কিছু এখানে বসে লিখতো। এই পেসেজ থেকে কীভাবে তুমি 10-এ 10 পাবা দেখো। প্রথমে দ্য প্যাসেজ টক্স অ্যাবাউট দ্য গ্রেটেস্ট হুমায়ুন আহমেদ। তিনি একজন শিক্ষক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ছিল। পেসেজ এটা বলছে যে হি রিস্ট পিক অফ পেম, আমরা দিয়েছি গেইন্ট, অর্জন করেছে, পিক অফ পেম সফলতার ছোড়া নন্দতী নরকে। পেসেজে যেটা ছিল পাবলিকেশন, আমরা এটা পাবলিশ করেছি। হি রোট ওভার 2200 ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস। এটা পেসেজে কি বলছে দেখো, হি রিস্ট স্পিক ওভার 200 ফিকশন অ্যান্ড নন ফিকশন অফ ফেম উইথ দ্য পাবলিকেশন অফ পিস নোবেল নন্দিত নরকে। আমরা এটাকে লিখেছি নন্দিত নরকে ওয়াজ পাবলিশড। তাইলে সামারি মানে হলো তো নিজের অল্প কথায় নিজের ভাষায় হুবহু কোনো লাইন কপি করা যাবে না, সমার্থক শব্দ চেঞ্জ করে দিতে হবে, 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। ওকে, সেভাবেই আমরা এখানে সাজিয়েছি 10-এ 10 পাওয়ার মতো করে। হি রোট ওভার 200 ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস, অলমোস্ট অফ হিজ বুকস, তার সব বই বেস্ট সেলার হয়েছে। হি কন্ডাক্টেড, পেসেজে যেটা কি ছিল, ডিরেক্টেড ছিল, আমরা সেটাকে জাস্ট কন্ডাক্টেড করেছি। দেখো এই ডিরেক্টেডটাকে কন্ডাক্টেড করেছি বেসড অন হিজ নেটিভ স্টোরিজ। ওনটাকে পেসেজে যেটা ওন ছিল আমরা সেটা সামারিতে নেটিভ বানিয়েছি। পেসেজে যেটা আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ছিল আমরা সামারিতে সেটাকে ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস বানিয়েছি। পেসেজে যেটা অনার ছিল আমরা সেটাকে রেসপেক্টেড, পেসেজের অ্যাওয়ার্ডটাকে প্রাইজ বানিয়েছি। পেসেজে বলছে ডায়েট, আমরা বলেছি ব্রেথ ইজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ডায়েট মারা গিয়েছে, পাস্ট অ্যাবও তোমরা দিতে পারবা। ওকে, অর্থাৎ কীভাবে ঘুরিয়ে লিখতে হয়, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখতে হয়, 3 লাইনকে 1 লাইন বানাতে হয়, সমার্থক শব্দ চেঞ্জ করতে হয়, সবগুলো আমরা করেছি। ওকে, এই পেসেজটার প্রশ্ন অনুবাদ, উত্তরের অনুবাদও দিয়ে দিয়েছি। ওকে, দ্য আইফেল টাওয়ার এসএসসি দাখিলের একটা গুরুত্বপূর্ণ সামারি, এটা প্রায় সময় বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসে থাকে। দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেম আফটার, আইফেল টাওয়ারটি নাম আফটার, নামকরণ করা হয়েছে গস্তাব আইফেলের নামে। আমরা যে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের নাম শুনি সেটা মূলত আইফেল টাওয়ার এই গস্তাব আইফেলের নামে নামকরণ হয়েছে। এ ফ্রেঞ্চম্যান ফরাসি হু ডিজাইন দ্য টাওয়ার, যে টাওয়ারটা ডিজাইন করেছে, যে জন্মগ্রহণ করেছে প্রসপারাস ফ্যামিলি, সমৃদ্ধ পরিবারে 1832 সালে। হি টুক হিজ গ্র্যাজুয়েশন, সে স্নাতক অর্জন করেছে ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইন প্যারিস, প্যারিসের ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে। অ্যান্ড টু ওয়ার্ক ফর এ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, এরপর সে রেলওয়ে নির্মাণ কোম্পানিতে কাজ করতো। হিজ মাদার থট দ্যাট, তার মা ভাবতো যে হি উড নট গো ফার, তার মা বলতো যে ছেলে আমার বাচ্চা বহু দূরে যায় না তুমি। বি প্যাশন, ধৈর্য ধরো মা, আই হ্যাভ গট সাম আইডিয়া, আইল সি, আমার কিছু পরিকল্পনা আছে, আইডিয়া আছে, তুমি দেখবা একদিন তোমার ছেলে অনেক বড় হবে, তোমার মুখ উজ্জ্বল করবে। আমি যে ঘর থেকে অনেক দূরে যাই এটার জন্য কিছু প্ল্যান তো আমার আছে মা, তোমাকে আমি অনেক বেশি অনার্ট করব। গস্তাব অ্যাসিউরড হিজ মাদার, গস্তাব তার মাকে আশ্বস্ত করছে, মা একটু ধৈর্য ধরো না, তোমার ছেলের কিছু প্ল্যান আছে তো। ফর ইয়ার্স, বছরের পর বছর গস্তাব মেড প্ল্যান আফটার প্ল্যান, পরিকল্পনার পর পরিকল্পনা করেছে। ড্যামস, বাঁধের, ফ্যাক্টরিজ, কলকারখানার, স্টেশনের, স্ট্রাকচার অফ গ্রেট সাইজ বিল্ডিং, বড় বড় ভবনের। অল ওভার ইউরোপ, সারা ইউরোপ জুড়ে ইঞ্জিনিয়ার্স কপিড দ্যাম, সারা ইউরোপের ইঞ্জিনিয়াররা তাকে নকল করত। ইন দ্য মিডল অফ দ্য 1880 সালের মাঝামাঝি সময়ে গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফরাসি শিল্পপতি, পারসুয়াডেড, অনুপ্রাণিত করত, উৎসাহিত করেছিল গভর্নমেন্টকে টু অর্গানাইজ, অ্যারেঞ্জ করতে ওয়ার্ল্ড ফেয়ার ইন প্যারিস, সারা পৃথিবীর ব্যবসায়ীরা, বিজনেসম্যানরা এখানে আসবে একটা আয়োজন করার জন্য। গস্তাব প্রস্তাব দিয়েছে 989 ফিটের একটা লোহার টাওয়ার হবে, সিম্বল অফ দ্য ফেয়ার, মেলার প্রতীক হিসেবে। তোমরা যারা মেলাতে যাও, বাণিজ্য মেলাতে যাও, দেখো যে গেটে ঢুকতে একটা ঝর্ণা বা টাওয়ারের মতো থাকে, যেন মেলার সৌন্দর্য বা প্রতীক হিসেবে এটা কাজ করে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার, এই টাওয়ারের নির্মাণ কাজ বিজ্ঞান শুরু হয়েছিল জানুয়ারি 1887 সালে। 40 ইঞ্জিনিয়ার্স, 40 জন ইঞ্জিনিয়ার ডিজাইনার্স ওয়ার্কড, কাজ করেছিল আন্ডার গস্তাব ডিরেকশন, গস্তাবের তত্ত্বাবধানে, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। দ্য টাওয়ার ওয়াজ ফিনালি কমপ্লিটেড ইন মার্চ 1889, 1889 সালে। ইট ইজ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান,
মানুষের তৈরি এটা পৃথিবীর সবচেয়ে বড় লোহার ভবন। নো সাচ স্ট্রাকচার হ্যাড বিন কনস্ট্রাক্টেড বিফোর, এর আগে কিন্তু এত বড় বানানো হয় নাই। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর একটা অন্যতম আশ্চর্যের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। দেখো এটাকে যদি সামারি লিখতে বলে 10-এ 10 পাওয়ার মতো কীভাবে লিখবা? দ্য প্যাসেজ নারেটস অ্যাবাউট দ্য আইফেল টাওয়ার, এই পেসেজটা আইফেল টাওয়ারকে বর্ণনা করে। দ্য আইফেল টাওয়ার ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা অন্যতম আশ্চর্য এটা। ইট ওয়াজ নেম আফটার গাস্তাভ আইফেল, এটা গাস্তাভ আইফেলের নামে নামকরণ করা হয়েছে। ফ্রেঞ্চম্যান ডিজাইন করেছে টাওয়ারটার। 1880 সালে কিছু ফরাসি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্সপায়ার্ড, পেসেজে যেটা ছিল পারসোয়াডেড, ইন্সপায়ার্ড, আমরা এটা পারসোয়াডের জায়গায় ইন্সপায়ার্ড দিয়েছি। সরকারকে অ্যারেঞ্জ, যেটা পেসেজে অর্গানাইজ ছিল, আমরা সেটাকে অ্যারেঞ্জ বানিয়েছি। This tower was made under God's direction as a symbol of the fair. The construction of the tower, এই টাওয়ারের নির্মাণ কাজ স্টার্টেড, পেসেজে যেটা বিজ্ঞান ছিল আমরা সেটাকে স্টার্টেড করেছি। আমি তোমাদের বলেছি অল্প কথায় নিজের ভাষায় সামারি লিখতে হবে, 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, হুবহু কোনো লাইন কপি করা যাবে না, 4 লাইনকে 1 লাইন বানিয়ে ফেলতে হবে, সিনোনিম চেঞ্জ করতে হবে, সেভাবেই তোমাদেরকে আমি পড়াচ্ছি। এই সামারির প্রশ্ন এবং উত্তরের বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ এশিয়া, এই সামারিটাও ক্লাস 9-10 এসএসসি দাখিলে বিভিন্ন পরীক্ষায় আসে তোমাদের। আজকে দেখাবো কীভাবে একটা সামারিতে 10-এ 10 পাও সব কিছু। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। ইট ইজ লোকেটেড ইন দ্য ইস্ট অফ সাউথ এশিয়া, এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ইট গেইনড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, বাংলাদেশ গেইনড করেছে, অর্জন করেছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ফ্রম পাকিস্তান থেকে 1971 সালে। থ্রু আ ব্লাডি ওয়ার অফ 9 মান্থস, 3 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদি এটা ছোট দেশ, ইটস পপুলেশন ইজ ভেরি লার্জ। তোমরা এখানে কিছুটা বোল্ড করা, কিছুটা আন্ডারলাইন করা দেখেছো, মানে যেই ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো, যে লাইনগুলো, যে ওয়ার্ডগুলো চেঞ্জ করলে, যুক্ত করলে সামারিতে 10-এ 10 পাবা। আমি সেগুলো আন্ডারলাইন করেছি, সেভাবেই নিচে সামারি বানিয়েছি, দেখবা তোমরা এখন। ইটস পপুলেশন ইজ ভেরি লার্জ, এটার জনসংখ্যা খুব বেশি। ইটস ক্যাপিটাল ইজ ঢাকা, এটার রাজধানী হলো ঢাকা। ইট ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য কান্ট্রি, এটি দেশের সবচেয়ে বড় শহর। অলমোস্ট অল পিপল অফ কান্ট্রি, দেশের সকল মানুষ স্পিক বাংলা, বাংলা ভাষায় কথা বলে। দেয়ার আর অলসো সাম ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, কিছু উপভাষাও আছে। দ্য কারেন্সি অফ বাংলাদেশ ইজ টাকা, আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ সাউথ এশিয়া, মূলত এটা 3টা দেশ নিয়ে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান নিয়ে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো আমাদের বাংলাদেশ নিয়ে আমরা বলে ফেলেছি, এরপর আমরা এশিয়া নিয়ে বলছি, এশিয়ার ইন্ডিয়া নিয়ে। ইন্ডিয়া হলো এশিয়ার সবচেয়ে বড় দেশ। ইট গেইন ফ্রিডম, এটি স্বাধীনতা অর্জন করেছে ব্রিটিশ থেকে 1947 সালে। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ভেরিয়েশন, এটা বৈচিত্র্যর দেশ, কালচার, সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। ল্যাঙ্গুয়েজ, ভাষার বৈচিত্র্য, অ্যান্ড রিলিজিয়ান, ধর্মের বৈচিত্র্য। দো দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া, ভারতে যদিও বা অনেকগুলো ভাষা আছে। ইটস স্টেট ল্যাঙ্গুয়েজ ইন হিন্দি, ইটস স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ হিন্দি, এটার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। হিন্দি ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন, হিন্দি হলো যোগাযোগের মাধ্যম। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নয়াদিল্লি হলো ভারতের রাজধানী। ইট ইজ অ্যান ওল্ড মুঘল সিটি অফ ইন্ডিয়া, এটা ভারতের একটা পুরনো মুঘল শহর। ইটস কারেন্সি ইজ রুপি, এটার মুদ্রার নাম হলো রুপি। এবার আসো পাকিস্তান নিয়ে কথা বলছি আমরা। পাকিস্তান ইজ আনাদার কান্ট্রি অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার আরেকটা দেশের নাম হলো পাকিস্তান। পাকিস্তান টু গেইন ফ্রিডম, পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছে ব্রিটিশ থেকে 1947 সালে। 1947 সালে পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে গিয়েছে। ইটস ক্যাপিটাল ইসলামাবাদ, এটার রাজধানী হলো ইসলামাবাদ। অ্যাজ পিপল অফ ডিফারেন্ট ক্যাস্ট অ্যান্ড ক্রিডস, বিভিন্ন মানুষ, ধর্মগুচ্ছের মানুষ পাকিস্তানে বসবাস করে। দ্য স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তারা বিভিন্ন ভাষায় কথা বলে। বাট দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ উর্দু, তাদের রাষ্ট্রভাষা হলো উর্দু। ইটস কারেন্সি ইজ রুপি, এটার মুদ্রার নাম হলো রুপি। এই পেসেজ থেকে কীভাবে 10-এ 10 সামারি পেতে পারো দেখিয়ে দিব এখন তোমাদের। দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট দ্য 3 সাউদার্ন এশিয়ান কান্ট্রি, 3টে দেশ নিয়ে বলা হয়েছে না, এই জন্য এটা আমি প্রথমে শুরুতে নিয়ে আসছি, যেহেতু এটাকে সামারাইজ করতে হবে।
সংক্ষিপ্তকরণ করতে হবে। আচ্ছা, বাংলাদেশ became independent in 1971। এখানে কি বলছে দেখো, দ্য পেসেজ বাংলাদেশ became independent in 1971। আমাদের এখানে বলা হয়েছে ইট গেইন ইন্ডিপেন্ডেন্স। ইট গেইন ইন্ডিপেন্ডেন্সের জায়গায় দিয়ে আমরা দিয়েছি বাংলাদেশ, কি দিয়েছি বলো, বাংলাদেশ দিয়েছি। বাংলাদেশ became independent in 1971। এখানে বলছে ইট হ্যাজ আ ইটস পপুলেশন ইজ ভেরি লার্জ, আমরা দিয়েছি ইট হ্যাজ আ হিউজ পপুলেশন। ইটস ক্যাপিটাল ইজ ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অর্থাৎ ঘুরিয়ে লিখবা, 3 ভাগের 1 ভাগ লিখবা, সমার্থক শব্দ লিখবা, অল্প কথায় নিজের ভাষায় লিখবা, হুবহু কোনো লাইন কপি করবা না, সমার্থক শব্দ দিয়ে লিখবা। এটাই হলো সামারি। সামারি লেখার নিয়মটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, মানিকস ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড ইটস কারেন্সি ইজ টাকা। ওকে, আচ্ছা, এরপর কি বলছে, এরপর আসো ইন্ডিয়া নিয়ে কথা বলি। এবার ইন্ডিয়া নিয়ে কি বলছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড ইটস কারেন্সি ইজ টাকা। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট অফ সাউথ এশিয়ান কান্ট্রি, ইট গট ইন্ডিপেন্ডেন্স। এখানে বলছি ইট গেইনড ফ্রিডম, আমরা দিয়েছি গট ইন্ডিপেন্ডেন্স 1947। ইট হ্যাজ ডাইভার্সিটি, বৈচিত্র্য, এখানে বলা আছে ভেরিয়েশন, আমরা দিয়েছি ডাইভার্সিটি। ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ন, হিন্দি ইজ দ্য মিনস, মেসেজে বলছে মিডিয়াম, আমরা বলেছি মিনস। কমিউনিকেশন পাকিস্তান, গডস ইন্ডিপেন্ডেন্স 1947। ইটস ক্যাপিটাল ইসলামাবাদ, কারেন্সি ইজ রুপি, ইটস স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ উর্দু। তাহলে এটাই হলো অল্প কথায় নিজের ভাষায়, এটাই হলো 4 লাইনকে 1 লাইন বানানো। কেমন? তাহলে কীভাবে তোমরা 10-এ 10 পাওয়ার মতো সামারি লিখতে পারো সব দিয়ে দিয়েছি। ওকে, এই শীটটা যদি তোমরা পেতে চাও, এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দিলেই পেয়ে যাবা। আচ্ছা, স্টিফেন হকিং এর সামারি দিয়েছে। একটা তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আমরা পড়াই দিই। ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে একেবারে ক্লাস 9-10 এসএসসি দেখলে যদি কোনো সহজ জিনিস থেকে থাকে, সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার, সেটা হলো সামারি। ইনফরমেশন ট্রান্সফারের প্রত্যেকটা কথা পেসেজে দেয়া থাকে, শুধু দেখে দেখে লিখবা, একেবারে বাচ্চা কাচ্চাদের পড়া এটা। রাইটার, লেখক, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, জন্মগ্রহণ করেছে কত সালে, সেটা আমরা পেসেজ থেকে দেখে দেখে এখন লিখব। এখানে থাকে যে হু এবং হোয়াট, কে এবং কি, এটা লিখবা যে 1 নম্বরে। ইভেন্ট, ঘটনা অথবা অ্যাক্টিভিটি, কাজকর্ম কি, সেটা লেখা থাকে। টাইম, সময় অথবা বছর, স্থান এবং কারণ বা কাজ। তাইলে সে জন্মগ্রহণ করেছে, স্টিফেন হকিং জন্মগ্রহণ করেছে ইংল্যান্ড 1942, সেটা দেখে দেখে লিখে দিবা। এখানে একটা অক্ষরও আমাদের পেসেজের বাইরে লিখতে হবে না, সব পেসেজ থেকে। রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট, কে গ্রেটেস্ট ফিজিসিস্ট, কাকে নিয়ে পড়ছি আমরা? স্টিফেন হকিংকে নিয়ে। কাকে নিয়ে বলো তো? এই যে হু এর জায়গায় স্টিফেন হকিং বসাবা যে জাস্ট। ওকে, এরপর কি বলছে দেখো, Stephen Hawking was appointed as Lucasian professor of mathematics, সব পেসেজে দেওয়া আছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে 1979 সালে সে নিয়োগ পেয়েছিল। হি গট দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড পেয়েছিল 1974 সালে ফর থিওরিটিক্যাল ফিজিক্সের কারণে। হি ফার্স্ট সে মারা গিয়েছে 2018 সালে। সময় লিখতে হবে in 2018। ওকে, তাহলে এখানে আমি তোমাদের ক্লাস 9-10 এসএসসি দাখিলের যতগুলো গুরুত্বপূর্ণ পেসেজ আছে, সামারি এবং ইনফরমেশন ট্রান্সফার, সেগুলোর উত্তর এবং অর্থ সহ দিয়ে দিয়েছি। এই শিটটা থাকলেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এটা তো এমনিতেই পেয়ে গিয়েছে, এবং আমরা 30 থেকে 40টা সামারি ফ্লোচার্ট হাতে কলমে ধরে ধরে কীভাবে 10-এ 10 পাওয়ার মতো করেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াই। তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো যদি ইংরেজিতে 200 নাম্বার পেতে চাও, নিশ্চিত করতে চাও। এবং যারা তোমরা না পড়ো, আমাদের ইউটিউব চ্যানেল থেকেও 200 নাম্বারের প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। আজকের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আমাদের মানিকস ইংলিশ লাভার সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠালে, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠালে আজকের এই অসাধারণ পিডিএফটা যদি তোমার কাছে থাকে, সামারি ইনফরমেশন ট্রান্সফার মিলে 15 নাম্বার তোমার নিশ্চিত।
কেমন লেগেছে বলবা, কোন টপিকস নিয়ে ক্লাস চাই সেটাও জানবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদেরকেও ছোটো ভাই বোনদেরকে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।